প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যে আবেদন চলতেছে সেনা শিক্ষা কোরের জুনিয়র ও কমিশনড অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার হিসেবে আপনারা কিভাবে আবেদন করবেন? আমরা সেই প্রসেসটা এখন দেখব। আপনারা এখানে দেখে নিতে পারেন এই আবেদন আ নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২৩ জুলাই এবং শেষ তারিখ হচ্ছে ২২ আগস্ট ২০২৬। ওকে? তো চলেন আমরা অ্যাপ্লাইটি কীভাবে করব? এই অ্যাপ্লাইটি করার জন্য আমাদেরকে যাইতে হবে এখানের ওয়েবসাইট লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন army.teletalk.com.bd। ওকে? এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চেক মার্ক দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র কমিশনড অফিসার বা ওয়ারেন্ট অফিসার, এখানে চেক মার্ক দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনারা এখানে নোতে সিলেক্ট করবেন। আমার যেহেতু যে এখানে বলেছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, মানে অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ আছে নাকি? যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না থাকলে নো। আপনাদের বেশিরভাগে থাকবে না, তাহলে নোতে ক্লিক করবেন। আমার আছে, আমি ইয়েসে ক্লিক করতেছি। ইয়েসে ক্লিক করার পর এখানে একটা আমার অল জবসের যে আইডি দেওয়া আছে এই আইডিটা দিতে হবে। আইডিটা দেওয়ার পরে আমাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে নোতে ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমার ডাটাগুলো অটোমেটিক পূরণ হইল। ওকে? আমার ডাটাগুলো অটোমেটিক পূরণ হওয়ার কারণ হচ্ছে আমার যে প্রিমিয়াম মেম্বারশিপ আছে অল জবসের, এই জন্য। আপনাদের ক্ষেত্রে নাই, আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, লিখতে হবে। ওকে? তো প্রথমে আপনার নাম লিখবেন, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে, সার্টিফিকেট অনুসারে। তারপরে আপনার নাম বাংলায়, এরপরে আপনার বাবার নাম, তারপরে হচ্ছে যে মায়ের নাম, তারপর বাবার নাম হচ্ছে বাংলায়, প্রথমে ইংরেজি, তারপর বাংলায়, তারপর আবার মায়ের নাম, তারপর আবার মায়ের নাম বাংলায়। ওকে? তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ দেওয়ার পরে এখানে আপনার বাংলাদেশি ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজন আপনি যে ধর্মের সেই ধর্ম, তারপরে হচ্ছে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে আপনার ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দেওয়ার পরে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে। এরপরে বার্থ সার্টিফিকেট এখানে নো দিবেন। যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে, অথবা পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে আপনি পাসপোর্ট আইডি দিতে পারেন। মেরিটাল স্ট্যাটাস যদি মেরিট হয় তাহলে মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে ৪ টা অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে যে এই যে গভট এমপ্লয়ি, অর্থাৎ আপনি কোনো সরকারি চাকরিতে বর্তমানে আছেন কিনা। ওকে? এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে সেমি গভট জব, অর্থাৎ আপনি কোনো আধা সরকারি চাকরিতে আছেন কিনা, যেমন বিশ্ববিদ্যালয় বা উপজেলা প্রশাসন বা সিটি কর্পোরেশন এরকম জায়গায় আপনি জব করতেছেন কিনা। এরপরে হচ্ছে যে অটোনোমাস, এখানে অটোনোমাস বলতে আপনার হচ্ছে যে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো সিটি কর্পোরেশনে আছেন নাকি এরকম। আর হচ্ছে সেমি গভর্নমেন্ট মানে হচ্ছে আধা সরকারি, অর্থাৎ আপনি এই যে আমাদের এমপিভুক্ত যে স্কুল বা মাদ্রাসায় এগুলোতে জব করেন কিনা, এরকম আধা সরকারি। ওকে? তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ ধরেন এখন আপনি সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছেন, এখন আপনি এই অবস্থায় এই মুহূর্তে সেনাবাহিনীতে কর্মরত আছেন কিনা। তো যদি থাকেন তাহলে এগুলোই সিলেক্ট করে দিতে হবে, আর যদি না থাকেন তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে? দেওয়ার পরে এখানে আপনার আ আ ঠিকানা দিতে হবে। হুম? প্রেজেন্ট অ্যাড্রেস। হুম? ওকে? এখানে কেয়ার অফ, অর্থাৎ আপনার কেয়ার অফ আপনার হচ্ছে যে বাবার নাম দিবেন অথবা মায়ের নাম দিবেন, অথবা আপনার কোনো অভিভাবকের নাম যদি থাকে তাহলে দিতে পারেন। ওকে? তারপর নিচে আপনার গ্রাম, রোড এবং ফ্ল্যাট, অর্থাৎ আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রাম, পোস্ট, থানা, উপজেলা, জেলা এগুলোর নাম দিবেন। ওকে? তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, এরপর পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্ট কোড। ওকে? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। পোস্ট কোডটা আপনি আপনার যে এলাকা সেই এলাকার পোস্ট কোড যদি আপনি এখানে গুগলে সার্চ করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন। ধরেন
আমি যদি ঢাকা পোস্ট কোড লিখে সার্চ করি, ঢাকা পোস্ট কোড লিখে সার্চ করলাম, এই যে পোস্ট কোডগুলো আমি পেয়ে গেলাম। ওকে, তো এইভাবে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার পোস্ট কোড গুগলে লিখে সার্চ করলে আপনি সহজেই পেয়ে যাবেন। ওকে ওকে তারপরে আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে যে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করবেন। আর যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা নতুনভাবে লিখে দিতে হবে এখানে। ওকে ওকে তারপরে এখানে আপনার এসএসসি ইনফরমেশন দিতে হবে, এসএসসি ইনফরমেশন দিতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এসএসসি প্রথমে দিতে হবে। এসএসসি হচ্ছে যে আপনার রোল, সাব গ্রুপ, সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স, তারপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন, তারপর রেজাল্ট, রেজাল্ট হচ্ছে জিপিএ যদি আউট অফ 5 হয়, মানে জিপিএ 5 এর মধ্যে যদি রেজাল্ট হয় তাহলে জিপিএ আউট অফ 5 এর পরে আপনাকে 500 পয়েন্টটা বসিয়ে দিতে হবে। যদি জিপিএ 4 হয় তাহলে ওইটা সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। তারপরে আপনি কত সালে পাস করছেন ঠিক একইভাবে এসএসসি ইনফরমেশন করে দিতে হবে। এরপরে আপনার হচ্ছে যে গ্র্যাজুয়েশনের হচ্ছে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এখান থেকে গ্র্যাজুয়েশন ইনফরমেশন দিয়ে নিই। ওকে, গ্র্যাজুয়েশন ইনফরমেশন দেওয়ার পর আপনার যদি মাস্টার্স থাকে সেক্ষেত্রে আপনি এই যে এখানে চেক মার্ক দিয়ে মাস্টার্সের ইনফরমেশন দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এখানে চেক মার্ক দরকার নেই। এরপরে নিচে হচ্ছে যে আপনি যদি কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ক্লিক করে সেখানে সেই জবের তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করার দরকার নেই। এরপরে এখানে আপনাদের কিছু তথ্য জানতে চাইছে, সেটা হচ্ছে যে এখানে বলছে যে ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট অফ 5 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ আপনার উচ্চতা কি বা 5 ফুট 5 ইঞ্চি সর্বনিম্ন। এখানে যদি থাকে তাহলে আপনাকে ইয়েস সেট করে দিতে হবে। ওকে, এরপরে এখানে আপনাকে বডির হাইটটা লিখতে হবে কত আসলে। এরপরে ইজ ইউর বডি ওয়েট অ্যাট লিস্ট 110 পাউন্ড অথবা 49 কেজি, মানে আপনার ওজন কি সর্বনিম্ন 49 কেজি? যদি হয় তাহলে এখানে ইয়েস সেট করে দিতে হবে। ইয়েস সেট করে দেওয়ার আপনার ওজন কত সেটা সেট করে দিতে হবে। এরপরে ইজ ইউর নর্মাল চেস্ট মেজারমেন্ট অ্যাট লিস্ট 30 ইঞ্চিস, অর্থাৎ আপনার বুকের যে স্বাভাবিক অবস্থা তখন কি 30 ইঞ্চি থাকে, এখানে ইয়েস করে দিতে হবে, এটা 30। এবারে বুক আপনারা যদি প্রসারিত করেন সেক্ষেত্রে আপনার 32 ইঞ্চি হয় কিনা সেটা যদি দিয়ে যায় তাহলে ইয়েস অবশ্যই লিখে দিতে হবে, তারপরে 32 লিখে দিবেন। আর যদি বেশি হয় সেক্ষেত্রে আরও বেশি দিবেন। তবে যে ডু ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সুইম অ্যাট লিস্ট 35 মিটার্স, মানে আপনি কি কমপক্ষে 35 মিটার যে সাঁতার কাটার সক্ষমতা রাখেন কিনা, অবশ্যই ইয়েস দেবেন। ওকে, তারপরে এখানে আপনাকে এই যে এই ভেরিফিকেশন কোডটা এন্টার করে দিতে হবে। এখানে ভেরিফিকেশন কোডটা আমি এন্টার করে দিচ্ছি। ওকে, এখানে দেওয়ার পরে এখানে যে চেক মার্কে ক্লিক করবেন, চেক মার্কে ক্লিক করার পর এখানে সাবমিটে এখানে আচ্ছা আমার ছবি ইয়াটা অটোমেটিক আসতেছে। তো এরপরে আমাদের ছবি দেওয়ার অপশান, এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে সেভ করলে সেভ করতে পারেন, নেভার। এখানে প্লিজ এন্টার এ ভ্যালিড প্রেজেন্ট কেয়ার অফ ইন ইংলিশ। ওকে, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। কেয়ার অফটা আমাদের একটু ইংলিশের নাম দিতে হবে অবশ্যই। ওকে, এখন চলবে। ওকে, এবার আমরা সাবমিট দেব। এই তো আমাদের অপশানটি সাবমিট হয়ে গেল। এখানে বয়স দেখাচ্ছে কত। এখন এখান থেকে নিচে যদি একটু স্ক্রল করেন এসে দেখতে পাচ্ছেন আপলোড আর চেঞ্জ ফটো। এখান থেকে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে আপনি আপনার প্রথমে ফটোটা দিয়ে নেবেন, তারপরে হচ্ছে যে আপলোড চেঞ্জ সিগনেচার, এখানে আপনি যদি আপলোড দেন তাহলে আপনি
আপনার সিগনেচারটা দিতে পারেন। এখন কোনো কারণে সাইজ, ফটো সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, আর হচ্ছে যে মানে সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এখন আপনার ফটোর এই সমস্যাটা এইখানে হয় যে ফটো সাইজ মিলতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার রিসাইজিং টুল, এইখানের উপরে একটা ক্লিক করলে আপনি আপনার ফটো এবং সিগনেচার রিসাইজ করার টুল পাবেন। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে 300x300 পিক্সেল ফটো রিসাইজার। আপনি আপনার ফটোটা কী করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করার পর এই জায়গাটাতে ক্লিক করবেন প্রথম ফটোর ক্ষেত্রে। ক্লিক করার পর এখানে অ্যাড দেখাবে, এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনার যে ফটোটা, আপনার যে ছবিটা এখানে দিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে এখানে সিলেক্ট ফটো করে এই ছবিটা এখানে আপলোড দিবেন। ওকে, এখানে সিলেক্ট ফটো করার পরে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড দিবেন। সেই ছবিটা এখানে আপলোড দিবেন। মনে করেন আমি এই ছবিটা দেবো, তাই এই ছবিটা এখানে আপলোড দেওয়ার পরে এখানে হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে মস ডাউনলোড, আচ্ছা এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে এখানে এই ফটোটা অটোমেটিক রিসাইজ হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে আপনি যে সিগনেচারটা দিবেন এখানে ব্যাক হওয়ার পরে এটা একটু ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে এই যে 300x80 পিক্সেল সিগনেচার রিসাইজার, এখানে ক্লিক করার পরে আপনি সিগনেচারটা রিসাইজ করবেন। এখানে সিলেক্ট ফটো করার পরে এখান থেকে আপনি এই যে সিগনেচারে ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে এই যে ডাউনলোড করলেই আপনার সব কিছু রিসাইজ হয়ে যাবে খুব সুন্দরভাবে, কোনো এরকম হ্যাসেল ছাড়াই। ওকে, এরপরে আপনি সুন্দরভাবে এই যে ফোল্ডারে এটা ডাউনলোড হলো, কোন ফোল্ডারে ডাউনলোড হয়ে এটা যদি দেখেছেন তাহলে এই যে আইকনটার উপরে এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটা দেখাবে। ওইখান থেকে আপনি সরাসরি এই সিগনেচারটা ধরেন যে এটা যদি এরকম করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখানে আমাদের এই ট্যাবটাতে আছে। ওকে, এখানে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে এটা সুন্দরভাবে আপলোড হবে। ওকে, আচ্ছা এখানে আপলোড হচ্ছে না, আমি এখান থেকে চুজ ফাইল থেকে এখন এখানে এই যে আমার সেম ফোল্ডারে আছে, এখান থেকে আমি আপলোড দিলাম। ওকে, তো এভাবে মূলত আপনারা ছবি এবং সিগনেচার আপলোড দিতে পারেন। দেওয়ার পরে এখানে চেক মার্ক ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট কপিটা ডাউনলোড হয়ে যাবে। মানে এখানে এই যে নিচে দেখা যাচ্ছে ডাউনলোড, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট কপিটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাবে। এরপরে আছে যে আপনার কী করতে হবে, আপনার অবশ্যই টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে প্রথমে আপনার এই যে ফার্স্ট এসএমএস ফরম্যাট এখানে লেখাই আছে, এখানে টেলিটক সিমে প্রথমে ARMY আর্মি লিখতে হবে, তারপর একটা স্পেস মানে ফাঁকা দিতে হবে, বড় হাতের অবশ্যই। ফাঁকা দেওয়ার পর আপনার যে এই যে লাল রঙের যে ইউজার আইডিটা এখানে থাকবে, এই ইউজার আইডিটা তারপরে বসাইতে হবে। তারপরে বসানোর পরে এই নাম্বারে সেন্ড করে দিতে হবে মেসেজটি, টেক্সটটি। ওকে, 16322 দেওয়ার পরে ওখান থেকে একটা ফিরতি মেসেজ আসবে। ফিরতি মেসেজে আপনার আবার ওইখানে ফিরতি মেসেজটাতে আপনার দেওয়াই থাকবে সব কিছু। ফিরতি মেসেজে আপনার একটা পিন নাম্বার দেওয়া হবে। ওকে, তো ওইখানে মেসেজের ফরম্যাটটা সাজানোই থাকবে। আপনি যদি আবার নতুন করে লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার আর্মি লিখতে হবে, লেখার পরে স্পেস দিয়ে তারপরে আপনাকে YES সব বড় হাতের ইএস দেখতে হবে। লেখার পরে ওইখানে যে পিন নাম্বারটা দেওয়া আছে ওই মেসেজে পিন নাম্বারটা আপনাকে লিখতে হবে। লেখার পরে আবার 16322 নাম্বারে পাঠাতে হবে। ওকে, এই সম্পূর্ণ প্রসেসটি আপনাকে করতে হবে টেলিটক সিম ব্যবহার করে। ওকে, তো এই কাজটি হয়ে গেলে আপনাকে ওরা জানাবে যে আপনার পে হয়ে গেছেন। ওকে, আপনার টাকাটা কেটে নেবে, অবশ্যই রিচার্জ রাখতে হবে। তবে এখানে আপনাকে পরিশোধ করতে হবে আবেদন ফি হিসেবে কত টাকা, 500 টাকা পরিশোধ করতে হবে। দেখেন এখানে লেখা আছে যে এত নম্বরে SMS করে আবেদন ফি 500 টাকা জমা দিতে হবে। ওকে, তো আপনাকে অবশ্যই টেলিটকের নাম্বারে 500 টাকা রিচার্জ দিতে হবে। ওকে, তো এই ছিল আমাদের প্রসেস।